নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব। এই তাপদগ্ধ দিনে মায়ের কথাই আমাদের শীতলতা দেয়। তাপদগ্ধ শুধু যে প্রকৃতির তাপ তা নয়, আমাদের পৃথিবীতে মানুষের বিষ নিঃশ্বাসের যে তাপ, সেই তাপে মা ধরিত্রী একেবারে ক্লান্ত বিহ্বল হয়ে পড়ছেন। তো সেই সময়গুলোতে আমাদের একমাত্র আশ্রয়স্থল আমাদের মা, আমাদের ঠাকুর। আধ্যাত্ম শাস্ত্রে মাতৃশক্তি। আজকে আমরা ব্রহ্মচারিণী বেলা দেবী তার কাছে এই মায়ের কথা শুনব। শুভ সন্ধ্যা লক্ষ্মী, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, আধ্যাত্ম শাস্ত্রে মাতৃশক্তি। আমরা দেখি যে ঠাকুরের যে অবতার লীলা, সেখানে ঠাকুরের মূল শক্তির কেন্দ্রস্থল হচ্ছে মা। মাকে কেন্দ্র করেই সমস্ত কিছু যেন বিকশিত হয়েছে। ঠাকুর যদি কেন্দ্র হয়, তার একেবারে কেন্দ্রবিন্দুটি কিন্তু মা। মাই এত বড় সংঘের জননী। মা সেখানে শুভ সন্ধ্যা রূপা, শুভ্রা, অর্ণা দিদি, শুভ সন্ধ্যা। মা সেখানে কিন্তু সোচ্চারে নিজেকে সংঘের প্রধান বলে নির্দেশ করেননি, কিন্তু মায়ের এমনই নীরব মাধুর্যময় ব্যক্তিত্ব যে স্বতঃস্ফূর্তভাবে সকলেই মায়ের কাছে এসে নত হয়েছে। মায়ের কাছে এসে নত হয়েছে ভয়ে নয়। এটাই হচ্ছে আরেকটি বিশেষ লক্ষণীয় দিক, যে মায়ের কাছে ভয়ে কেউ নত হয়নি, সবাই নত হয়েছে কিন্তু নম্র হয়ে, মাকে ভালোবেসে। সেই ভালোবাসার জায়গাটি আমাদের শ্রী শ্রী মা কীভাবে নিজেকে সকলের কাছে প্রকাশিত করেছেন একটু একটু করে, সে কথাও আমরা ঠাকুর মায়ের যে অবতার লীলা তার মধ্যে দিয়ে দেখতে পাই। আজকে আমাদের বিষয় হচ্ছে আধ্যাত্ম শাস্ত্রে মাতৃশক্তি। অবতারের ক্ষেত্র, প্রত্যেক অবতারেই তার শক্তি তারই সঙ্গে আসেন, এবং সেই অবতার পুরুষের সঙ্গে তার শক্তির যে বিশেষ সম্পর্ক, তা জগতের কাছে প্রকাশিত না হলেও সীমাবদ্ধ থাকে। কিন্তু অবতারের সঙ্গে অবতারের শক্তিও প্রতিবারই আবির্ভূত হন। এবারে কিন্তু অন্যরকম। এবারে আমাদের গুরুদেব তাই বলতেন যে এবারে যা হয়েছে কোনো কালে তা হয়নি আর হবেও না। এবারে জগৎ মাকে পেয়েছে। অবতারের আগমনের সঙ্গে সঙ্গে অবতারের শক্তিও অবতীর্ণ হয়েছেন মা রূপে। স্বয়ং মহামায়া, যিনি জগৎকে মায়ার দৃষ্টিতে আচ্ছন্ন করে রেখেছেন, তিনি এবার মা রূপে আমাদের সেই দৃষ্টি পরিষ্কার করে দিচ্ছেন, স্বচ্ছ করে দিচ্ছেন। শুভ সন্ধ্যা সোমা, রিমা, শর্মিলা ত্রিবেদী, শ্রী, কেয়া, চিনুদি, সোমা ঘাটি, রূপা, নয়নতারা, সকল ভক্ত, রূপা গাঙ্গুলি তো আগেই দেখেছি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আমাদের শুভ্রার সঙ্গে ছোট্ট অর্ণা দিদিকেও। শুধু এখনও দেখছি না কাবেরীকে, আর আরও রুমাদি, শুভ্রাদি, কল্যাণী দিকেও দেখতে পাচ্ছি না। তৃপ্তিও বেশিরভাগ দিনই থাকে। রূপশ্রী, শুভ সন্ধ্যা। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আধ্যাত্ম শাস্ত্রে মাতৃশক্তি।
ব্রহ্মচারিণী বেলা দেবী লিখছেন, অধ্যাত্মশাস্ত্র আগম নিগম ভেদে দ্বিবিধ। নিগম হলো বেদ আর আগম হলো তন্ত্র। আমরা নিগমকে বলি থিওরি আর আগম হলো প্র্যাকটিস। যেমন H2O, শুভ সন্ধ্যা, প্রফুল্ল দাস চৌধুরী মহাশয়, অমিতা, তৃপ্তি, সঙ্গীতা, সোমা, খড়গপুরের সোমা, নিবেদিতা, শুভ সন্ধ্যা। সকল নিরূপকর, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সংযুক্তা। যেমন H2O হলো জলের থিওরি, আর যখন গবেষণাগারে ঢুকে ওই হাইড্রোজেন 2 ভাগ এবং অক্সিজেন 1 ভাগ মিশিয়ে জল হতে দেখব, তখন হবে সেটা প্র্যাকটিস। তেমনি বেদের বিষয়ের প্রতিফলন আমরা তন্ত্রে দেখি। এটা শুধু বই পড়া নয়, হাতে কলমে অনুশীলন করা। অধ্যাত্মশাস্ত্র বলতে তাহলে আমরা বেদ, পুরাণ, তন্ত্র প্রভৃতিকে বুঝি। এইসব শাস্ত্রে মাতৃভাবের প্রকাশ কিভাবে কীর্তিত ও পূজিত হয়েছে সেটি এখানে আলোচ্য বিষয়। শুভ সন্ধ্যা মধুরিমাদি, ছায়া রায়, রীতাদি, শুভ সন্ধ্যা। অধ্যাত্মশাস্ত্র বলতে তাহলে আমরা বেদ, পুরাণ, তন্ত্র প্রভৃতিকে বুঝি। এইসব শাস্ত্রে মাতৃভাবের প্রকাশ কিভাবে কীর্তিত ও পূজিত হয়েছে সেটি এখানে আলোচ্য বিষয়। আমরা সর্বাগ্রে দেখব কোন কোন বেদে মাতৃমহিমা কীর্তিত হয়েছে। প্রথমে ঋগ্বেদের 10ম মণ্ডল 10 অনুবাক 125তম সূক্তটিতে দেবী মহিমা কীর্তিত হয়েছে। শুভ সন্ধ্যা রূপা, মিনতি, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। আমাদের আরেক নতুন রূপা বন্ধু। প্রথম সূক্তটিতে আছে 8টি মন্ত্র। তার মধ্যে প্রথম মন্ত্রটি হচ্ছে ওং অহং রুদ্রে ভীর্বসুভিশ্চ রাম্যঃ মাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রা বরুণো ভা বিবর্মাহ মিন্দ্রাণী অহমনিষ্যভা। এই সূক্তটি অম্ভিন ঋষির কন্যা বাক ঋষি ব্রহ্মকে স্বীয় আত্মরূপে অনুভব করে বলেছেন, আমি 11 রুদ্র, 8 বসু, 12 আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি। ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। বাক হলেন নারী, তার অনুভব কত দূর। তিনি একজন ব্রহ্মজ্ঞা ঋষি। শুভ সন্ধ্যা লক্ষ্মী, শ্রাবণ, শুভ সন্ধ্যা। কিন্তু তার একাত্মতা বিশ্ব জগতের সৃষ্টি স্থিতি লয়কারিণী মহাশক্তির সঙ্গে। এতে তো মাতৃমহিমাই কীর্তিত হচ্ছে। এই ঋগ্বেদের 10ম মণ্ডল 10 অনুবাক 127 সূক্তটিকে রাত্রি সূক্ত বলে। এখানেও মাতৃভাবের প্রকাশ কীর্তিত হয়েছে। শ্রী জগদম্বার প্রীতির জন্য চণ্ডী পাঠের পূর্বে এই রাত্রি সূক্ত পাঠ করতে হয়। ওকারময়ী সর্বব্যাপিনী ভুবনেশ্বরী রাত্রি দেবী সর্বদেশে তার চক্ষুস্থানীয় মহদাদি তত্ত্ব দ্বারা সর্ববস্তুর প্রকাশিকা হয়ে নিজ কর্তৃক উৎপাদিত সৎ অসৎ কর্মপূর্ণ জগজ্জাল বিশেষ রূপে দর্শন করলেন। অনন্তর মানে তারপর সকল জীবের স্ব কর্মানুরূপ ফল প্রদান করলেন। এই মাতৃরূপী রাত্রি দেবীকে পরমাকাশরূপ সর্বব্যাপী পরমাত্মাপন্ন কন্যা বলা হয়েছে। শুভ সন্ধ্যা গায়ত্রীদি, রুমাদি, অর্পিতা, শুভ সন্ধ্যা। আরও দেখি ঋগ্বেদ সংহিতায়
অদিতি আকাশ, অদিতি অন্তরিক্ষ, অদিতি মাতা, তিনি পিতা, তিনি পুত্র ইত্যাদি। মুন্ডক উপনিষদে আমরা প্রথম কালী নামের উল্লেখ পাই। কালী করালি চ মনোজবা চ সুলোহিতা ইয়া চ সুধূম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লীলায়মানা ইতি সপ্তজিহ্বা। সামবেদীয় কেনোপনিষদেও উমা হৈমবতীর কাহিনী আছে। এরা সকলেই পরবর্তীকালে মাতৃশক্তি রূপে পূজিত হয়েছেন। রামায়ণে মর্যাদা পুরুষ রামচন্দ্র অমেয় শ্রদ্ধা অর্পণ করেছেন মাতৃগণের উদ্দেশ্যে। বিমাতা কৈকেয়ীর কথায় বনবাস যেমন বরণ করেছেন, তেমনি জননী কৌশল্যার জন্য অশ্রুমোচন করে বলেছেন, অল্প ভাগ্যা হিমে মাতা কৌশল্যা রহিতা মায়া। কৃত্তিবাসী রামায়ণে দেখা যায় মাতৃভক্ত রামচন্দ্র দেবীর অকাল বোধন করছেন। দুর্গা পূজার মন্ত্রে দেবী অকালে বোধিতা। আবার মহাভারতে মহাভীমা ও ভদ্রকালীর কথা আছে। বিরাট পর্বের ৬ষ্ঠ অধ্যায়ে যুধিষ্ঠির কর্তৃক দুর্গা স্তব আছে। আমরা মহাভারতে আরও দেখি, যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুর্গা স্তোত্র মুদিরায়, দুর্গা স্তব উচ্চারণ করো। ভাগবতে দেখি গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য মা কাত্যায়নীর পূজা করেছেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপাসুতং দেবী পতিং মে কুরুতে মনঃ। এই ভাগবত গ্রন্থে কৃষ্ণের রাসলীলা 5টি অধ্যায়ে কীর্তিত, কিন্তু মাতৃমহিমা খ্যাপক দক্ষযজ্ঞ 7টি অধ্যায়ে কীর্তিত হয়েছে। শুভ সন্ধ্যা কাবেরী। আমি তাই ভাবছিলাম আজকে কাবেরীর হয়তো কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে। আর আজকে আমরা যে প্রসঙ্গ শুনছি ব্রহ্মচারিণী বেলা দেবী, তার কাছে শুনছি অধ্যাত্ম শাস্ত্রে মাতৃশক্তি। এখনও আমরা মায়ের কাছে এসে পৌঁছইনি। মায়ের যে বিভিন্ন রূপ, মাতৃশক্তি যে আবহমান কাল ধরে প্রবাহিত সৃষ্টির আদি থেকে, সে কথাই আমাদের ব্রহ্মচারিণী মাতাজি একটু একটু সূত্র ধরে দিচ্ছেন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে আছে মহাশক্তি মূল প্রকৃতি থেকে এই বিশ্ব সংসার উৎপন্ন। তিনি বিশ্ব প্রপঞ্চের সারভূতা পরাসত্তা, একথা বলা হয়েছে। বৃহন্নারদীয় পুরাণে জগৎ জননীকে বিশ্ব প্রসবিনী রূপে বর্ণনা করা হয়েছে। আবার শ্রী শ্রী চণ্ডীতে দেবীকে নারায়ণী স্তুতিতে বলা হচ্ছে, দেবী প্রপন্নার্তি হরি প্রসীদ প্রসীদ মাতর জগৎখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য। আবার তাকে বৈষ্ণবী শক্তি বলে উল্লেখ করা হচ্ছে। মার্কণ্ডেয় পুরাণে সপ্তসতী বা দেবী চণ্ডী মাহাত্ম্য মাতৃবন্দনা আজও ভারতে নবরাত্রি এবং বিশেষ তিথিতে নিত্য পঠিত হয়। গৌরী মায়ের আশ্রমে নিত্য দুর্গা মন্ত্র জপ করা হয়। না হলে আজকে আমরা যদি একটু ভেবে দেখি, তাহলে অবাক হতে হয় যে একটি আশ্রমে এতগুলি মেয়ে রয়েছে। সমাজে মেয়েদের বিপদ বেশি বই কম নয়, কারণ যেহেতু তাদের দৈহিক শক্তি কম, সেই জন্য মা তাদের সূক্ষ্ম শক্তি দুর্গা শক্তিকে প্রতিদিন
আবাহন করবার শিক্ষা দিচ্ছেন। আজও আমরা আশ্রমে গেলে মাঝে মাঝেই শুনতে পাই ছোট ছোট মেয়েদের দুর্গা মন্ত্র জপ করানো হচ্ছে। চামুণ্ডা তন্ত্রশাস্ত্রে 10 মহাবিদ্যার কথা আছে। কালী, তারা, মহাবিদ্যা, সরস্বী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা, সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। এই বিদ্যা শক্তি মাতৃরূপিণী। এদের পূজা করলে সাধক সিদ্ধি লাভ করেন, তাই এরা সিদ্ধ বিদ্যা। শুভ সন্ধ্যা যিশু। জয়শ্রী প্রসেনজিৎ পাল। শুভ সন্ধ্যা। তো এতক্ষণ ব্রহ্মচারিণী বেলা দেবী বলছেন, এতক্ষণ যেসব আধ্যাত্ম শাস্ত্রে মাতৃভাবের কথা বললাম সেসব শাস্ত্র বর্তমানে লুপ্ত প্রায়। আমরা যে বিদ্যা অভ্যাস করি তা আমাদের স্থূল ভোগ্যবস্তু প্রদান করে, কিন্তু তার পিছনে যে সূক্ষ্ম শক্তি তার চর্চা আমরা আজকাল করতে ভুলে গেছি। আমরা এর আগে এবার দুর্গাপুজোয় এই 10 মহাবিদ্যার কথা মায়ের মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে সে কথা শুনেছিলাম। তো এখানে আমরা দেখছি ব্রহ্মচারিণী মাতাজি বলছেন, এখন যে মায়ের মূর্তি আমাদের হৃদয় আপ্লুত করে, যে মায়ের বাণী কর্ণে সুধা বর্ষণ করে, সেই মাই হলেন শ্রীরামকৃষ্ণের শক্তি জগজ্জননী শারদা। মায়ের গুণকীর্তন করব পুষ্পদন্তের লেখা শিব মহিম্ন স্তোত্রের উক্তি স্মরণ করে। মম ত্বেতাং বাণীং গুণকথন পুণ্যেন ভবত পুণ্যামি। আপনার গুণ বর্ণন রূপ পুণ্যের দ্বারা নিজের বাক্যকে পবিত্র করব। অর্থাৎ মায়ের কথা, ঠাকুরের কথা আমরা যদি প্রকাশ করতে পারি তারই কৃপায়, তাহলে সেই পুণ্যের দ্বারা আমাদের বাক্য পবিত্র হয়। এই কথাটি চৈতন্য চরিতামৃতকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বড় মিষ্টি করে বলেছেন, এইছে তৈছে করি আপন পাবনা। আমরা আরও জানি ভগবানের চরণ নিঃসৃত বাড়ি যেমন স্বর্গ, মর্ত, পাতাল 3 লোক পবিত্র করে, তেমনি ভগবানের কথা 3 পুরুষকে পবিত্র করে, বক্তাকে, প্রশ্নকর্তাকে, শ্রোতাকে। আমার এই ভূমিকার উদ্দেশ্য ব্রহ্মচারিণী মাতাজি বলছেন শ্রীমা শারদার গুণকীর্তন করা। মা একদিকে যেমন অসুর দলনী, অপরদিকে ত্রাণকারিণী। হরিষের কুবুদ্ধি দমনের জন্য মা আমাদের বগলা মূর্তি, আবার তেলোভেলোর মাঠে ডাকাত দম্পতির কাছে মা আমাদের কালী রূপ ধারণ করেন। বহু রূপিণী মা শারদা, তার নিত্য শুদ্ধ আত্মা ভক্তদের কাছে আরাধ্য দেবী মূর্তি রূপে দেখা দিয়েছে, একবার নয় বারবার। আমরা যে সমস্ত দেবীকে আরাধনা করি মায়ের মধ্যে সেই সব দেবীর প্রকাশ ঘটতে ভক্তেরা দেখেছেন। তার এই রূপের উল্লেখ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগ্নের হৃদয়কে বলছেন, ওরে ওর নাম শারদা, ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অমঙ্গল হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আজকেই পুত্রকে গল্প করছিলাম যে আমরা যদি একটু ভেবে দেখি তাহলে অবাক হতে হয় যে কত অল্প সময়ের ব্যবধানে আজকে মেয়েদের জীবনযাত্রা, জীবনশৈলীর কতখানি পরিবর্তন হয়েছে। মা একটা তখন
এই পাতলা চটি বর্ণ পরিচয়, বিদ্যাসাগর মশাইয়ের সেই বর্ণ পরিচয় আনিয়ে আঁচলের তলায় লুকিয়ে পড়ছেন, হৃদয় এসে সেটা ছিঁড়ে ফেলে দিল। আবার লক্ষ্মী দিদির সঙ্গে পেরে উঠলেন না, মা বলছেন লক্ষ্মী ঝিউড়ি মানুষ কিনা, অর্থাৎ বাড়ির মেয়ে, সে প্রতিবাদ জানালেন। তার সেই জায়গা থেকে আজকে মায়ের দেহ চলে গেছে 100 বছরের কিছু বেশি হয়েছে, 105 বছর। তো এই সময়টুকুর মধ্যে মানে 150 বছরের মধ্যে আমূল পরিবর্তন। আজকে ঘরে ঘরে মেয়েদের শিক্ষা বিস্তার যে কতখানি প্রতি ক্ষেত্রে, তা তো আর আমাদের বলে দিতে হয় না। তাদের কার্যকুশলতা সমস্ত কিছু আমরা বিস্ময়ে দেখতে দেখতে এটাই ভাবি যে সেই যুগের থেকে আজকের যুগের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। তারপর দেখছি মায়ের সীতারূপ। একবার মা বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় বসে আছেন, এমন সময়ে এক পশ্চিমা কুলি তাকে দেখে ছুটে এলো। তু মেরে जानकी माँ, तू मेरे जानकी, तुझे मैंने कितना दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी। এই বলে সে কাঁদতে লাগলো। মা তাকে শান্ত করে ফুল আনতে বললেন। সে ফুল এনে মায়ের চরণে অর্পণ করলো। মা সেই পশ্চিমা কুলিকে তখনই মন্ত্র দীক্ষা দিলেন। শুভ সন্ধ্যা। আচ্ছা, এখানে একটা কথা আমাদের মনে হয়, যেমন বাসনা বালানন্দী, তিনি মাকে জগদ্ধাত্রী রূপে দেখছেন। এরকম একজন সাধারণ কুলি, গ্রামের একজন দেহাতি মানুষ বা গ্রামের একজন নিরক্ষর মানুষ, তাদের কি দেখতে কি দেখা, বা ভানু পিসি, এদের কি দেখতে কি দেখা, বা এরা হয়তো গ্রামে এই যে কথকতা বা এই সমস্ত যাত্রা ইত্যাদি দেখে দেখে এদের মনের মধ্যে কোনো এমন কোনো কল্পনার প্রকাশ ঘটেনি তো, যে কারণে তাদের এরকম মনে হচ্ছে। এই প্রশ্ন আজকে আমাদের যে শিক্ষায় আমরা শিক্ষিত হই, তাতে এই প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে এবং জাগাটা খুব স্বাভাবিক। কিন্তু অদ্ভুত ব্যাপার যে এই প্রশ্ন আমাদের মনে আজকে কিন্তু সেইভাবে আসছে না। আমাদের ভিতরে বিশ্বাস কার্যকর হয়েছে, কিন্তু সেই বিশ্বাস কার্যকরী হবার পিছনে অনেকগুলি কারণ আছে। আমরা ভেবে দেখলে দেখব যে এই দর্শন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সেই রকম মানুষের জীবনেও ঘটেছে। সর্বোপরি স্বয়ং স্বামীজি, যিনি পাশ্চাত্য জগৎকে চুপ করিয়ে দিলেন, স্তব্ধ করিয়ে দিলেন, তিনি পর্যন্ত মায়ের চরণে নত হচ্ছেন। সুতরাং আমাদের এসব ক্ষেত্রে খুব সহজেই এই পথে চলাটা সহজ হচ্ছে, কারণ অবতার আসার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করবার উপযুক্ত ব্যবস্থাও করে এসেছেন। তাই এখানে শুধুমাত্র আমরা যে শিক্ষাকে এত মর্যাদা দিয়ে থাকি সেই শিক্ষার কথাই নয়, তিনি যে জ্ঞান দিতে এসেছেন, ঠাকুর যে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, সেই জ্ঞান মানে আমরা যে অপরাবিদ্যা অর্থাৎ পার্থিব জগতের যে শিক্ষার কথা সাধারণভাবে ভেবে থাকি, বুঝে থাকি, তা কিন্তু নয়। এখানে শুদ্ধ মন, শুদ্ধ দৃষ্টি, নৈতিকতা, সততা, এই কথাগুলি কিন্তু বলা হচ্ছে। কারণ এখানে মা বহু ক্ষেত্রে কৃপা করছেন সমাজের চোখে কিন্তু সেভাবে শিক্ষিত নয় এমন বহু বহু মানুষকে। একদিন জয়রামবাটিতে মা অন্যমনস্কভাবে কাজ করতে করতে বললেন, আমি আর অনন্ত হাতে কাজ করেও শেষ করতে পারছি না। সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী মহারাজ, তিনি দাওয়ায় বসে মুড়ি খাচ্ছিলেন, তিনি ধরলেন, কি বললে মা, দেখো তো কি বলতে কি বলি, আমার আবার অনন্ত হাতে কি বলছি।
মা সঙ্গে সঙ্গে ছদ্মবেশের একটু সরে যাওয়াটিকে আবার টেনে নিলেন। ওই যে অবগুণ্ঠনটি মায়ের যেন অদ্ভুত এক রূপক। শ্রী মাকে কালী রূপে দর্শন করেছেন অনেক ভক্ত। মাও কালী বলে নিজের পরিচয়ও দিয়েছেন। তেলোভেলোর মাঠে ডাকাত দম্পতি মাকে বলেছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখছি। মা কিন্তু সেখানে নির্বিকারভাবে উত্তর দিলেন, কি জানি, আমি তো কিছু জানি না। ঠাকুর একবার বলেছিলেন, সেই যে নহবতে আছে আর মন্দিরে যে ভবতারিণী একই। মা কালী কিনা জানতে চাইলে মা কালী কিনা জানতে চাইলে মা বলেন, লোকে বলে কালী। স্বামী অবজোজানন্দজি মহারাজ এই জায়গাটি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। মায়ের ওই যে ছদ্মবেশ, তাই মা বলছেন লোকে বলে কালী। এই লোকে বলা, এই যে ছেড়ে দিলেন, এইখানেই একটা রহস্য রইল, আর রইল একটা ইঙ্গিত। লোকে বলে, তখন শিবু দাদা বারে বারে চেপে ধরছেন, তুমি বলো, তুমি যা বলেছিলে সেটা ঠিক কি না বলো। মা প্রথমে, এটাই হচ্ছে কথা, আমরা সীমাবদ্ধতার মধ্যে বাস করে সেই জগৎটিকেই শেষ কথা বলে ধরে নিয়েছি। রবি ঠাকুরের একটা গান আছে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। তো সত্যি তাই, আমরা এই ঠাকুর যেরকম কুয়োর ব্যাঙ আর সাগরের ব্যাঙের উপমা দিয়ে বুঝিয়েছেন, আমরাও সেই রকম কুয়োর ব্যাঙ। আমরা ঠ্যাং দুটো এদিক থেকে ওদিক করে বলি, এই এত বড় সাগরের ব্যাঙ, সে আর কি করবে, চুপ করে থাকে, কারণ তার কথা সে কি করে বিশ্বাস করাবে, সে উপযুক্তই নয়। সেই কারণেই আমরা যাকে এই মহাপুরুষদের জীবন কথা অনুধ্যান করতে করতে অলৌকিক ভেবে ভুল করি। স্বামীজি বলছেন, অলৌকিক কিন্তু এটা নয়, অলৌকিক হচ্ছে তাই যে এই অনন্ত সৃষ্টি প্রবাহ কিভাবে শুরু হয়ে প্রবাহিত হয়ে চলেছে, এইটিই অলৌকিক। এক নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্টভাবে তা প্রবাহিত হয়ে চলেছে। তো আজকে তারপর আবার আমাদের যে প্রসঙ্গ, যে কালী কি, কালী কে? কালী কালের সঙ্গে যিনি রমণ করেন, রমণ অর্থে ক্রীড়া, খেলা করেন, তিনি কালী। অর্থাৎ খেলা কি, এই যে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, স্থির জল ব্রহ্মের উপমা, আর তার যে তরঙ্গ বিভঙ্গ শক্তির উপমা, সেই জলই তো খেলা করছে, বিভিন্ন তরঙ্গের আকারে সে উঠছে পড়ছে, বিভিন্নভাবে তার প্রকাশ আমরা দেখছি। সেই কালী হচ্ছে কালের সঙ্গে যিনি রমণ করেন। মা তাই বলছেন যে লোকে বলে, স্বামী অবজোজানন্দজির এই ব্যাখ্যাটি অপূর্ব, যে এইখানে তিনি একটা রহস্যের ইঙ্গিত দিয়ে ছেড়ে দিলেন। শিবুদাদা কিন্তু বারবার জানতে চাইছে, কালী তো ঠিক, তুমি বলো, বলো তুমি আমার সকল ভার নিয়েছ, আর বলো তুমি যা বলেছ সত্যি কি না, সাক্ষাৎ মা কালী কি না। মা তখন ভক্তের আকুলতায় হার মানছেন, মাথায় হাত বুলিয়ে গম্ভীরভাবে বললেন, হ্যাঁ তাই। গিরিশের বাড়ি। শুভ সন্ধ্যা ভারতীদি, লিপিকা, জয়ন্তী মুখার্জি, জয়ন্তীদি, নিবেদিতা, হেনা ব্যানার্জি, শুভ সন্ধ্যা। আচ্ছা, এবারে আমরা চলে যাব গিরিশবাবুর বাড়িতে। গিরিশবাবুর বাড়ির দুর্গোৎসব। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মা ছিলেন জ্যান্ত দুর্গা। গিরিশবাবু সেই জ্যান্ত দুর্গার পূজা করে ধন্য, কৃতকৃতার্থ হয়েছিলেন। গিরিশের জেদ, মা স্বয়ং না এলে পূজা করা নিরর্থক। গিরিশের বাড়িতে পূজা, আর খিড়কির দরজায়
গভীর রাতে করাঘাত এবং নিজের প্রকাশ, স্বপ্রকাশ, আমি এসেছি। ভক্তের অন্তরের আবেগ মায়ের ভাষায় মূর্ত হয়ে উঠছে, ব্যক্ত হচ্ছে, আমি এসেছি। পূজা মণ্ডপে সত্য সত্যই মা অবতীর্ণা হয়েছেন। দলে দলে ভক্তেরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ধন্য হয়েছে। শ্রীর আরও একটি পরিচয়, তিনি করুণাময়ী, কৃপাময়ী, ভক্তবৎসলা। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। মা জানতেন ঈশ্বর লাভের জন্য যে সর্বস্ব ত্যাগ করে সে ধন্য। কিন্তু আবার কোনো সংসারী সন্ন্যাস নিতে চাইলে মা বলতেন, দেখো দেখিনি কি অন্যায়, সে বেচারি এই বাচ্চা কাচ্চাদের নিয়ে যায় কোথায়? সন্ন্যাসী হবেন কেন? তাহলে কেন সংসার করেছিলেন? যদি সংসার ত্যাগই করতে চাও, আগে এদের খাওয়া থাকার সুব্যবস্থা করো। একজনের পিতা মারা গেছে, পুত্র সন্ন্যাস নিতে চায়। মা আগে ভালো করে জেনে নিলেন ছেলেটি না থাকলে বাড়িতে কোনো অসুবিধা হবে কি না, তাদের চলবে কি না। জেনে নিশ্চিন্ত হয়ে তবে মা তাকে দীক্ষা দান করলেন। সদ্য প্রসূতি একটি মেয়ে মাঠে কাজ করছে, তাই দেখে মা কাতর হয়ে পড়ছেন। অভিমানে মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তুমি এসব দেখতে পাচ্ছ না? মানুষের এত দুঃখ দুর্দশা, একটা কোনো বিহিত করো। মা ছিলেন আজকে এই কথাটা বলতে গিয়েই, মানুষের এত দুঃখ দুর্দশা একটা কোনো বিহিত করো, এই কথাটা বলতে গিয়ে এটাই মনে হচ্ছিল, এই যে একটা ভয়ঙ্কর অবস্থা আমরা পার হচ্ছি বা পার হয়ে এলাম, এখানে শত শত কোটি কোটি মানুষের আর্ত প্রার্থনা অবশ্যই কাজ করেছে। আমরা রবীন্দ্রনাথের একটা প্রবন্ধে পড়ি যে ফুল, সকালবেলা উঠে আমরা দেখি ফুলটি শোভা সৌন্দর্য নিয়ে বিকশিত হয়েছে। সেই জায়গাটিকে সৌন্দর্যে, রূপে, বর্ণে, গন্ধে মাতিয়ে রেখেছে। কিন্তু সেই ফুলটি বিকশিত হবার আগে তার ভিতরে যে সূক্ষ্ম শক্তির ক্রিয়া, সেটির কথা কি আমরা ভাবি না। সেই গাছটি কিভাবে নিজেকে উপযুক্ত করে তার শক্তিকে পুষ্পে পরিণত করলো, সে কথাটি কিন্তু আমরা ভেবে দেখি না। রবীন্দ্রনাথ এইটি বলছেন যে আমরা যা কিছু দেখি সে সবই হচ্ছে জগতের স্থূলতম প্রকাশ। আজকে এই যে একটা বিরাট কঠিন অবস্থা থেকে আমাদের দেশ রক্ষা পেল, তা না হলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই রক্ষা পাওয়ার পিছনে কত মানুষের কত প্রার্থনা এবং ঠাকুর মায়ের যে বিশেষ কৃপা আছে, কথা মানতেই হবে। আমাদের গুরুদেব বলতেন, কেননা এটা 8-এর দশকেও, 9-এর দশকের আর্লি 90s 80 এই রকম সময়েও কিন্তু রাজনৈতিক ডামাডোল চলেইছে সারা পৃথিবী জুড়ে। গুরুদেবের কাছে অনেকেরই জিজ্ঞাসা থাকতো যে ক্রমে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে পৃথিবী? গুরুদেব বলতেন যে না। মা বলছেন যে মনে হবে এই বুঝি তুমুল কিছু একটা যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু মা সেটি আটকে দেবেন। এই কথাগুলো শুনতাম, অবিশ্বাস করতাম না, কিন্তু ওই যে বিশ্বাসের চরম অবস্থা, সেটাও হতো না। পরবর্তীকালে এখন যখন গৌরী মায়ের কথাটা পড়ি, যে চণ্ডী পাঠের গল্পটা বারবার উল্লেখ করেছি, যে গৌরী মা বলছেন দেবী যখন চণ্ডী পাঠ করছেন শুম্ভ নিশুম্ভের যুদ্ধকালে, সমস্ত মা যেন একেবারে কচকচ করে
নিঃশেষ করে দিচ্ছেন, নিকেশ করে দিচ্ছেন। গৌরীমা এই কথাটা ব্যবহার করেছেন, নিকেশ করে দিচ্ছেন। তারপর শেষমেশ যুদ্ধ থামল। যখন মা মুখটি ফেরালেন, ও মা, দেখি আমাদের মা ঠাকুরুন। এই কথাটা বারবার বারবার স্মরণ করি। এই বিশ্বাসটুকু আমাদের বুকের মধ্যে ধরে রাখতেই হবে। আমাদের গুরুদেব বলতেন, বিশ্বাস কি না বিষে থেকেও আশ্বাস। চারিদিক থেকে অশুভ শক্তি একেবারে আমাদের নাড়িয়ে তছনছ করে দিতে চাইবে, কিন্তু আমাদের সেই ধ্রুব পদটি আমরা যেন ধরে থাকতে পারি। তারপরে মায়ের আরেকটি রূপ আমরা দেখছি, যে সামাজিক কিছু নিয়ম, যে নিয়মগুলির কোনো অর্থ নেই, সেই বিধিনিষেধের ওপরে তাকে গণ্ডি ভাঙা মা বলে ভক্তেরা অভিহিত করেছেন। তিনি মুসলমান আমজাদের এঁটো পরিষ্কার করছেন আর বলছেন, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। আচণ্ডালকে মায়ের প্রেম ও কৃপা ধন্য করে প্রবাহিত হয়েছে। আজকে আমরা এই সময়ে বাস করে, যে সময়ে জাতপাতের ভেদাভেদ অনেকটাই মুছে গেছে, সেই সময়ে বসে এই কথাগুলির গভীরতা বা কতটা তীক্ষ্ণ এই বিষয়গুলি, তা আমরা অনেক সময় কিন্তু বুঝে উঠতে পারি না। মা বলতেন, পৃথিবীর মতো সহ্য শক্তি চাই, পৃথিবীর মতো সহ্য শক্তি চাই, অর্থাৎ যদি শান্তি চাও তো শান্ত থাকো। মায়ের যে কত রূপ, তিনি ধরিত্রী কন্যা সীতার মতো আশ্চর্য সহনশীলা। একবার একজন মহিলাকে ঠাকুর মায়ের কাছে পাঠালেন, বলে দিলেন, নহবতে যিনি আছেন তিনি তোমার দুঃখ দূর করবেন, যাও তাকে গিয়ে সব খুলে বলো। মা আবার তাকে বলে দিলেন, তুমি মা ওর কাছেই যাও, উনিই জানবেন সব। ঠাকুর আবার পাঠালেন, না না, তুমি গিয়ে ভালো করে তাকে বলো। এইভাবে বার তিনেক ঘোরানোর পর শেষে মা তার কৃপা শক্তি প্রকাশ করলেন। একদমই তাই সঙ্গীতা। মহিলার হাতে একটি বিল্লপত্র দিয়ে বললেন, এইটে নিয়ে যাও, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তাই হয়েছিল। তারপর এই যে মায়ের জগন্ময়ী মূর্তি, এই জগন্ময়ী মূর্তিতে মায়ের আরেকটি কথা এখানে মনে পড়ে যাচ্ছে, যে বহু ক্ষেত্রে আমরা দেখি মেয়েরাই মেয়েদের এগোনোর পথে কতখানি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। মেয়েদের মধ্যে কুটিলতা, কুচুটেপনা যাকে বলা হয়, সেগুলির প্রকাশ ভীষণ রকম দেখা যায়। মানে একটি মেয়ে আরেকটি মেয়েকে নিচে নামিয়ে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা শুনছি, তখন অবাক হচ্ছি যে পাগলি, যে কিনা ঠাকুরকে মধুরভাবে চিন্তা করে ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের মুখে প্রচুর অশালীন গালি থাকতো। মাস্টারমশাই শুধু ওই শালা কথাটি, কখনো আবার শ্যালা, এরকমভাবে প্রকাশ করেছেন কথামৃততে। কিন্তু গিরিশ ঘোষ মশাই বলছেন না, যে তুমি তো আমার খিস্তি খেউরেরও গুরু। তো সুতরাং এখানে আমরা বুঝতেই পারছি যে ঠাকুর অকথ্য গালি দিয়ে মেয়েটিকে চলে যেতে বলছেন। প্রথমে ভালোভাবে বলছেন, তার ভক্তদের দিয়ে বলাচ্ছেন, তবু সে যাচ্ছে না। তখন ঠাকুর রুদ্ররূপ ধারণ করেছেন। সেটি দেখে মা তাকে নিজের কাছে টেনে নিলেন, নিয়ে বলছেন, তিনি কিন্তু ঠাকুরকে বরং সমালোচনা করে বলছেন যে ওভাবে বলার কি আছে, নারী হিসেবে একজন নারীর অপমান মায়ের বুকে শেলের মতো বিঁধছে। মা তাই বলছেন যে উনি না হয় ওইভাবে বলেছেন, তা বলে ওকে ওইভাবে অকথ্য গালি দেবার কি দরকার, আমার কাছে পাঠিয়ে দিলেই তো হতো। এবং তার স্বামীর প্রতি তার এই যে মনোভাব, তাকে তিনি এতটুকুও বিরক্ত হওয়া, অপমানিত হওয়া,
ছোট করা, এসব কিছুই না করে মা তাকে শিক্ষা দিচ্ছেন যে তিনি যখন অপছন্দ করছেন, তুমি নাইবা সেখানে গেলে, তুমি আমার কাছে এসো। এই যে সহানুভূতি, ভালোবাসা, এইটি দেখে আমাদের অবাক হতে হয়। এই ভাবগুলি আমরা যদি কিছুমাত্র আয়ত্ত করতে পারি, তাহলেই আমাদের জীবনটা বদলে যায়। মায়ের সেবার তুলনা মেলে না। ভক্ত জননী সকালবেলা গয়লা বাড়িতে দুধ আনতে গেছেন, তখনও ভালো করে দিনের আলো ফোটেনি, বাতের ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছে। জিজ্ঞাসা করলে বলেন, কলকাতা থেকে আমার ছেলেরা এসেছে, তাদের আবার সকালে চা খাওয়ার অভ্যাস কিনা, তাই দুধ নিতে এসেছি। অসুস্থ শরীরে নিজের হাতে তাদের বিছানার চাদর কাচ্ছেন, গিরিশ ঘোষের চাদর কাচ্ছেন। গিরিশ ঘোষ অবাক, এ কি করছেন? ময়লা বিছানাতে ছেলেরা শোবে কি করে? মাই, ছেলেদের কষ্ট হবে, তাই নিজের কষ্টকে মা কষ্ট বলে মানছেন না। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর পরে ভক্ত ত্যাগী সন্তান যারা এসেছিলেন, তাদের সকলেই প্রায় ম্যালেরিয়ায় শয্যাগত। মায়ের চিন্তা উদ্বেগের অবধি নেই, কেবল বলেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। সমস্ত কাজ করছেন, আর একটু অবসর পেলেই দরজায় দাঁড়িয়ে রুগীদের দেখছেন। গ্রামে দুধ দুষ্প্রাপ্য। মা তখন বাড়ি বাড়ি ঘুরে 1 পোয়া 8 পোয়া যতটুকু পান দুধ আনেন, পথ্যের ব্যবস্থা করেন। অন্নপথ্যের পর মায়ের পরিশ্রম যাতে আর না বাড়ে, তাই সকলে জোর করে চলে যাচ্ছেন। মাকে আরও যাতে কষ্ট করতে না হয়, মা এদিকে বলছেন, কথার কথা নয়, মা চোখের জলে বলছেন, আর কদিন থাকো বাবা, শরীরে বল পাও। তারা চলে যাচ্ছেন। মা খিড়কির দরজায় দাঁড়িয়ে অপলকে চেয়ে আছেন, চোখে জলের ধারা গড়িয়ে পড়ছে। মা যে সকলের ইহকাল পরকালের আশ্রয়, কেই বা তার করুণায় বঞ্চিত। মুচি, বাগদি, ডোম, চণ্ডাল, মুসলমান, অন্ধ, আতুর, সকলেই মায়ের কাছে অবাধ আশ্রয় পেয়ে কৃতার্থ হয়েছে। এইভাবে নানা রূপে মার আত্মপ্রকাশ বিভিন্ন দেবীর মহিমায়। ঠাকুর বলেছেন, মাতৃভাব সবচেয়ে শুদ্ধ ভাব, মাতৃভাব সব সাধনার শেষ কথা। মাতৃরূপে আমাদের মাকে ষোড়শী পূজার মাধ্যমে জগৎ কল্যাণের জন্য পরমা শক্তির উদ্বোধন ঘটিয়ে প্রতিষ্ঠিত করেছেন জগতের কাছে শ্রীরামকৃষ্ণ। ভারতের ইতিহাসে আদর্শ নারীর অভাব নেই, কিন্তু মাতৃভাবের এই পূর্ণ বিকাশ আমরা দেখতে পাই একমাত্র শ্রী শ্রী মায়ের মধ্যে। ভারতীয় নারীর ইতিহাসে শ্রী শ্রী মা এক এবং অদ্বিতীয়া। প্রাচীন যুগ ও আধুনিক যুগের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি তার আচরণে, কর্মে, জীবনযাপনে আর অপূর্ব সহজ সরল কথায়, যা কিনা সকল তত্ত্বকথার সার কথা। তিনি নিবেদিতাকে গ্রহণ করেছেন সাদরে, শরৎ ও আমজাদের মধ্যে ফারাক রাখেননি। সর্বজনীন মাতৃত্বের আদর্শ তিনি। স্বামীজি বলছেন, ভারতে জননী আদর্শ নারী, মাতৃভাবই প্রথম ও শেষ কথা। স্বামীজি বলছেন যে সব উড়ে যাচ্ছে, জগৎ সব কিছু উড়ে যাচ্ছে। মা বলছেন, দেখো আমায় যেন উড়িয়ে দিওনি। তখন স্বামীজি বলছেন, মাগো, তোমার যে জ্ঞানে গুরুর পাদপদ্ম ভুল হয়ে যায়, সে জ্ঞান নয়, অজ্ঞান। আর তোমার চোখের দৃষ্টিতে একটি কটাক্ষপাতে হাজার হাজার বিবেকানন্দের জন্ম হবে, কিন্তু তোমার মতো মা এই একটি। আজকে আমরা এই কথাই শেষ করছি।
আর কলিং বেল বাজছে, তার মানে কেউ নেই বাড়িতে, আমার হাজব্যান্ডও বেরিয়েছে। ঠিক আছে, আমি তাহলে এবার শেষ করি। আবার আমাদের দেখা হবে 9টার সময়, আমরা শুনবো দুর্গা মায়ের কথা। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।